আসসালামু আলাইকুম। ত্রিভুজ গণনার দ্বিতীয় পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এর আগে ত্রিভুজের ভিতরে আনুভূমিক বা উলম্ব দাগ দেওয়ার পর কয়টি ত্রিভুজ থাকে এই প্রসেসটা শিখেছি। এখন আমরা শিখব হচ্ছে মানে একটা ত্রিভুজের ভিতরে যদি আরও অনেকগুলো ত্রিভুজ এঁকে দেওয়া হয় তখন এখানে কয়টা ত্রিভুজ থাকে এই প্রসেসটা আমরা শিখব। এটা একদম সিম্পল ইজি একটা প্রসেসটা হচ্ছে এইখানে আমরা দেখব এই যে প্রথম চিত্রটা আমরা দেখি বলা হয়েছে এইখানে কয়টা ত্রিভুজ বিদ্যমান। তো আমরা গুনে গুনে বের করতে গেলে হয়তো আমাদের ভুল হবে, এই একটা দুইটা তিনটা চারটা এরপরে আবার পুরাটা একটা পাঁচটা, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা হয়তো একটু সময় লাগবে গুনতে গেলে। তো এই জন্য আমরা মনে রাখবো হচ্ছে নিয়মটা হচ্ছে ত্রিভুজের ভিতরে যতটা ত্রিভুজ থাকবে ততটা 4, এইখানে একটা ত্রিভুজ থাকার কারণে এখানে হবে 4 আর পুরাটার জন্য হবে 1, এখানে হচ্ছে 5টা ত্রিভুজ বিদ্যমান। নিয়মটা হচ্ছে একটা ত্রিভুজের ভিতরে যদি যতটা ছোট ত্রিভুজ থাকবে ততটা 4 যোগ করতে হবে আর পুরাটার জন্য 1 যোগ করতে হবে। তো আমরা এইখানে দেখব আমাদের ভিতরে এই যে এই একটা ত্রিভুজ, তো এটার জন্য একটা 4, এরপর এটার ভিতরে আরেকটা ত্রিভুজ, তারপর এটার জন্য আরেকটা 4, আর এই যে পুরা ত্রিভুজটার জন্য একটা ত্রিভুজ সেটা হচ্ছে 1, তার এখানে হচ্ছে 9টি ত্রিভুজ বিদ্যমান। তো আমরা খুব ইজিলি এই ব্যাপারটা করতেছি। এখন আমরা এটা করব, এটা আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। আমি করার আগে দেখি আপনারা খাতায় করেন। আর এখন আমরা দেখব এখানে হচ্ছে এই ভিতরে এই একটা ত্রিভুজ, এটার জন্য একটা 4, এরপরে এই একটা ত্রিভুজ এটার জন্য একটা 4, এরপরে আবার আরেকটা ত্রিভুজ এটার জন্য আরেকটা 4, তারপর পুরা ত্রিভুজটার জন্য আমরা 1 যোগ করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের 4 × 4 8, 8 + 4 12, 12 + 1 হচ্ছে 13, অর্থাৎ এইখানে আমাদের 13টি ত্রিভুজ বিদ্যমান। তো আমরা যদি এই নিয়মটা ফলো করতে পারি, ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ এঁকে দেওয়া হয় তখন আমরা এই যে প্রতিটা ত্রিভুজের জন্য 4 4 করে নিয়ে পুরা ত্রিভুজটার জন্য 1 করে যোগ করে আমরা এই ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবো। তো এর পরের পর্বে আমরা চতুর্ভুজের ভিতরে যদি আমরা বিভিন্নভাবে দাগ কেটে দেই তখন কয়টা ত্রিভুজ থাকে এটা নিয়ে আলোচনা করব। তো পরের পর্ব দেখার আমন্ত্রণ রেখে আমরা দ্বিতীয় পর্বটি শেষ করলাম।